নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে আমি লক্ষ্মী। আজকে কুমড়ো দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করব। আপনারা রেসিপিটা দেখবেন, ভালো লাগবে। কুমড়োটা কেটে নেব। এই দেখুন কত সুন্দর কুমড়োটা, সত্যি মিষ্টি হবে কুমড়োটা, তাই না? ভালো তরমুজের মতো ভাড়া দিয়ে দিচ্ছি, একটু করে খেয়ে নাও সবাই। কাঁচা কুমড়োর অনেকে ছাল ছাড়িয়ে খায়, অনেকে ছাল ছাড়ায় না, কারণ এর কচি তো, না ছাড়ালেও ভালো লাগে। তো আমি একটু ফেলে দিলাম, একটু বড় সাইজেরই কাটবো। হাত থেকে কুমড়োটা চলে যাচ্ছে, একটু আটা আছে না, আটাটার জন্য স্লিপ খাচ্ছে। কুমড়োটা কেটে নেব সব, সবজিগুলো সব কেটে নিয়েছি। চলো এবার রান্না করে নিই। ছোলাটা সিদ্ধ করে নিয়েছি, ঢেলে নেবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তেল দিয়ে দেবো, সরষের তেল। খুব অল্প তেলেই বানাবো। দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়েছি, তেলের উপর দিয়ে দেবো। দিয়ে দেবো হাফ চামচের মতো পাঁচ ফোড়ন। কুমড়োটাকে পাঁচ ফোড়ন দিলেই ভালো। আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেবো। একটু লবণ দিয়ে ভেজে নেবো, অল্প করে দেবো, সে পরে দেবো। এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা ছোলাটা, আগে থেকে ভেজে নিই, এই একসঙ্গে দিয়ে দিয়ে ভেজে নেবো। এবারে কিছু মশলা দিয়ে দেবো, আর তার আগে এই যে টমেটো কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আর একটু লবণ দেবো, হলুদ গুঁড়ো, জিরে বাটা, সামান্য লঙ্কা বাটা, কারণ লঙ্কা অনেক দেওয়া আছে তাই অল্প একটু লঙ্কা বাটা। এবারে দিয়ে দেবো এই কুমড়োটা, দিয়ে সব ভালো করে কষিয়ে দেবো। যেহেতু কাঁচা কুমড়ো তাই একটু লাস্টে দিলাম, তাড়াতাড়ি গলে যাবে। একটু ভালো করে কষিয়ে দেবো ঢাকা দিয়ে। তরকারিটা খুলে একটু দেখে নেবো। দেখুন কাঁচা কুমড়ো তো একটু জল জল বুঝেছি, রস দিয়ে দিচ্ছি। আর একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন। এবার একটু জল দিয়ে দেবো। কাঁচা কুমড়ো তরকারিটা ফুটে গেছে, এটা ঢাকা দিয়ে দেবো। আর এদিকে তাওয়া বসিয়েছি, রুটি বানাবো। রুটি ভেজে নেব। রুটিটা সেঁকে নিয়েছি। রুটি হয়ে গেছে, এদিকে কুমড়ো তরকারিটা হয়ে গেছে। আর কুমড়ো তরকারিটার মধ্যে অফ ক্যামেরায় চিনিটা দিয়ে দিয়েছি, আপনারা চিনিটা দিয়ে দেবেন। আর একটু ঝোল মারলে হয়ে যাবে। এইভাবে কুমড়ো আলু ছোলা দিয়ে রান্না করলে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।
আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।